আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে রামাদান মোবারক। তো আজকে বড় ভিডিও দেই নাই, আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো দেওয়ার চেষ্টা করলাম। যা যদি আপনারা এই শব্দের অর্থগুলো শিখতে পারেন ছোট ছোট করে, আস্তে আস্তে করে, তাহলে কথা বলার সময় এই শব্দের অর্থগুলো আপনাদের অনেকটাই উপকার করবে কথা বলার মাঝে। যেমন একটা শব্দ শিখলে আপনি কয়েকটা কথা বলতে পারবেন। যেমন গাডু। গাডু মানে ঝগড়া বিবাদ করা, যেমন ঝগড়া করা। গাডু মানে ঝগড়া করা। শক্তিশালী, দেখুন গাগা। গাগা মানে শক্তিশালী। আমরা কর্মক্ষেত্রে বা আমাদের গায়ে যে শক্তি আছে এই শক্তিটাকে বোঝায়। গাগা মানে এই শক্তিশালী। তারপরে গাঙ্গু। গাঙ্গু মানে বিরক্ত করা বা জ্বালাতন করা বা ডিস্টার্ব করা, যেটাই বলেন। তো গাঙ্গু মানে বিরক্ত করা। কেউ যদি আপনাকে কোনো কাজে ডিস্টার্ব করে বা বিরক্ত করে, আপনি এভাবে বলতে পারেন, জাঙ্গান গাঙ্গু ছায়া, মানে আমাকে বিরক্ত করো না। জাঙ্গান গাঙ্গু ছায়া, আমাকে বিরক্ত করো না, এভাবে আপনি তাকে বলতে পারেন। তো গারাং। গারাং মানে কিন্তু গরম মেজাজ। কারো কারো মেজাজ উগ্র মেজাজ হয়ে থাকে না, যা উগ্র মেজাজ, গরম মেজাজ, বা এক কথায় মেজাজ খারাপ এই লোকটার। তো এই গরম মেজাজকে বলে গারাং। গারাং মানে উগ্র বা গরম মেজাজ। গিলা। গিলা মানে পাগল। পায়ের গোল না, এই পাগল মানে ম্যাড, যেটা বলে না যে ম্যাড, এই লোকটা পাগল, এসে পাগল। তো গাডু, গাগা, গাঙ্গু, গারাং, গিলা, এই শব্দের অর্থগুলো দেখুন কতটা সুন্দর এবং কার্য কথা বলার ক্ষেত্রে কতটা ভূমিকা পালন করতে পারে। আরও আছে অনেক, একটু ধৈর্য ধরে শিখতে থাকুন, মাত্র 4 থেকে 5 মিনিট। তো প্রিয় দর্শক, আমার হয়তো মানসিক একটু চাপে আছি, আমরা প্রবাসী, সবার জীবনে হয়তো এরকম একটু একটু মানসিক চাপ থাকে, পারিবারিক টেনশন থাকে। তাই আমি আজ বড় ভিডিও তৈরি করতে পারিনি, তারপর আপনাদের জন্য ছোট করে এই শব্দের অর্থগুলা দিয়েছি, একটু শিখে নিন কষ্ট করে। হাবিজ। হাবিজ মানে শেষ। হাবিজ মানে শেষ। হাবিজ মানে শেষ। মনে করুন যে আপনার কাছে কিছু আছে, একটা জিনিস ছিল আপনার কাছে, ওই জিনিসটা আর নাই, মানে শেষ হয়ে গেছে। এই হাবিজ মানে সেই শেষ। তো সিয়াপ। সিয়াপ মানে সম্পূর্ণ। দেখুন, শেষ আর সম্পূর্ণ মানে শুনতে একই হলেও কিন্তু এর ভিন্নতা আছে। সিয়াপ মানে সম্পূর্ণ। মনে করুন যে আপনি একটা কাজ করছেন, সে কাজটা করতে করতে সেটা সম্পূর্ণ হয়ে গেছে, সে কাজটা আপনার দ্বারা সম্পূর্ণ হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। তো আসলে এই শেষ আর ওই শেষ কিন্তু এক না। দেখুন, আপনার কাছে কোনো জিনিস আছে, সে জিনিসটা শেষ হয়ে গেছে, আর কোনো কাজ আপনি করতে করতে সম্পূর্ণ করে ফেলেছেন, এটাও আর এক শেষ। তো এই সিয়াপ মানে সম্পূর্ণ, হাফিজ মানে শেষ। ভালো করে বোঝাতেই দুটা কথা বললাম, আশা করছি বুঝতে পারছেন। দেখুন, হিসাব। হিসাব মানে শোষণ। হিসাব মানে শোষণ বা চোষা। হিসাব মানে চোষা, এক কথা বলতে পারেন যে আমরা চকলেট চুষি, যে ওই যে বিড়ির ফুটকি ধরে টানে না, যে চোষণ মারে, যে এই সেই চোষণ বা চোষা। হুজান। হুজান মানে বৃষ্টি। হুজান মানে বৃষ্টি, আকাশ থেকে যে বৃষ্টি নামে সে বৃষ্টি। হুতান। হুতান মানে জঙ্গল। হুতান মানে জঙ্গল। তো হাবিজ, সিয়াফ, হিসাব, হুজান, হুতান। দেখুন, এই সব শব্দের অর্থগুলো আপনারা যদি শিখতে পারেন, একটু মনে ধরে রাখতে পারেন, তাহলে হয়তো কোনো কথা বলার ক্ষেত্রে এই জিনিসগুলা হয়তো মনে আসবে যে এই জিনিসটার মানে তো ওইটা। তো এই শব্দের অর্থগুলো অবশ্যই শিখে রাখার চেষ্টা করবেন সবসময়। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, যদি কেউ মানসিক চাপে থাকেন, মানসিক টেনশনে থাকে, পারিবারিক টেনশনে থাকেন, তো এর থেকে বাঁচার উপায় কী আপনাদের কাছে বলে রাখলাম। যদি পারেন একটু সাজেশন দিয়ে যাবেন, কারণ প্রবাস জীবনে সবার সবারই আছে, টুকটাক সবারই আছে মানসিক পারিবারিক টেনশন, সকলেরই থাকে পারিবারিক কোলাহল। তো আমিও হয়তো একটু ছিলাম বা আছি হয়তো একটু মানসিক চিন্তার ভেতরে। তো তারপরেও আপনাদের জন্য ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাআল্লাহ কোনো নেক্সট কোনো ভালো ভিডিওতে। ধন্যবাদ সকল।